স্টুডেন্টস ওয়েলকাম টু জয়শ্রী টিচিং ক্লাস। এখন আমরা ক্লাস 9-এর আয়োমার্টিন প্রশ্নবিচিত্রা 2025 ইংরেজি থেকে মডেল কোশ্চেন পেপার 3 সলভ করব। দেখো কি রয়েছে সিন। ইটস স্টপিং, এটা থামছে। দ্য চিলড্রেন ওয়ার অল 9 ইয়ার্স ওল্ড, সমস্ত শিশুদের বয়স ছিল 9 বছর। হোয়েন দ্য সান কেম আউট, যখন সূর্য বেরিয়ে এসেছিল লাস্ট টাইম, শেষবারের মতো 7 ইয়ার্স এগো, সেটা কত বছর আগে? 7 বছর আগে। দে আর টু ইয়ং, তারা তখন কিন্তু অত্যাধিক ছোট ছিল। দে কুড নট রিকল দ্য সান, তারা সূর্যকে মনে করতে পারছিল না। হোয়েন ইট কেম আউট ফর জাস্ট অ্যান আওয়ার, যখন এটা 1 ঘন্টার জন্য, কেবলমাত্র 1 ঘন্টার জন্য বেরিয়ে এসেছিল, সেজন্য তারা কিন্তু সূর্যকে মনে করতে পারছিল না। ঠিক আছে। অ্যান্ড শোড ইটস ফেস টু দ্য স্টান্ট ওয়ার্ল্ড, এবং সে তার মুখটা গোটা পৃথিবীবাসীকে দেখিয়েছিল। ঠিক আছে। অল ডে ইয়েস্টারডে বলছে, অল ডে ইয়েস্টারডে, সমস্ত দিন, গতকালের সমস্ত দিনটা। দে হ্যাড রিড ইন ক্লাস অ্যাবাউট দ্য সান, তারা শ্রেণীকক্ষে কিসের সম্পর্কে পড়েছে? কেবলমাত্র সূর্যের সম্পর্কে পড়েছে। দে লার্ন হাউ লাইক লেমন ইট ওয়াজ, বলছে এটা ঠিক কিরকম একটা লেবুর মতো, মিনস কমলা লেবুর মতো বোঝানোর চেষ্টা করা হয়েছে এখানে, ঠিক তার মতো দেখতে। অ্যান্ড হাউ হট, কতটা এটা গরম। দে হ্যাড রিটেন স্মল স্টোরিজ, তারা ছোট ছোট গল্প লিখে ফেলেছিল, এসেজ, প্রবন্ধ লিখেছিল, আর পোয়েমস অ্যাবাউট ইট, আর কবিতা লিখেছিল এই ব্যাপারে। ঠিক আছে। আই থিঙ্ক দ্য সান ইজ আ ফ্লাওয়ার, আমার মনে হয় সূর্য একটা হচ্ছে ফুল। দ্যাট ব্লুমস ফর জাস্ট 1 আওয়ার, এটা কেবলমাত্র 1 ঘন্টার জন্য প্রস্ফুটিত হয়। দ্যাট ওয়াজ ইয়েস্টারডে, সেটা ছিল গতকাল। টুডে অ্যাট দিস মুমেন্ট, এটা আজকে এই মুহূর্তে। দ্য রেন ওয়াজ স্ল্যাকনিং, বৃষ্টি থেমে থেমে আসছে। দ্য চিলড্রেন গ্যাদার্ড অ্যাট দ্য গ্রেট থিক উইন্ডোজ, ঠিক আছে, জানালার ঠিক উইন্ডোজের কাছে বাচ্চারা পুরো জড়ো হয়েছিল। ওয়ার ইজ আওয়ার টিচার, আমাদের শিক্ষক মহাশয় কোথায়? সি উইল বি ব্যাক, সে ফিরে আসবে। সি মাস্ট হারি অর সি উইল মিস ইট, সে তাড়াতাড়ি করতে হবে, নাহলে সেও মিস করবে। দ্য রেন স্ল্যাকেন্ড স্টিল মোর, তখনও পর্যন্ত বৃষ্টি কি হয়েছে, মানে কমেই আসছে তখনও পর্যন্ত। দ্য চিলড্রেন ওয়ার ইগার টু সি দ্য সান, বাচ্চারা খুবই উৎসুক ছিল সূর্যকে দেখার জন্য। দে হ্যাড বিন অন ভেনাস অল দেয়ার লাইফস, কি বলছে? দে হ্যাড বিন অন ভেনাস, তারা শুক্র গ্রহ রয়েছে, অল দেয়ার লাইফস, যেখানে তারা বসবাস করে। দে হ্যাড বিন অনলি 2 ইয়ার্স ওল্ড হোয়েন দ্য সান লাস্ট কেম আউট, তাদের বয়স মাত্র 2 বছরের ছিল যখন প্রথম সূর্য বেরিয়ে এসেছিল তাদের কাছে। দে হ্যাড লং সিন্স ফরগটন দ্য কালার, তারা তাই ভুলে গেছে সূর্যের যে রংটা কিরকম হয়। অ্যান্ড দ্য হিট অফ হাউ ইট রিয়েলি ওয়াজ, এবং কতটা এটা উষ্ণ হয় যে তাপমাত্রাটা কিন্তু তারা ভুলে গিয়েছিল। দে প্লেড ইন দ্য ইকোয়িং টানেলস, ঠিক আছে, টানেলের মধ্যে তারা খেলাধুলা করছিল। অফ দ্য আন্ডারগ্রাউন্ড সিটি, নিচের শহরগুলোতে। স্যাং অফ সামার অ্যান্ড দ্য সান, তারা গ্রীষ্ম এবং সূর্যের গান গাইছিল। দ্য রেন স্টপড, বৃষ্টি থেমে গিয়েছিল। ইট ওয়াজ অ্যাজ ইফ আ হ্যারিকেন হ্যাড লস্ট ইট সাউন্ড, এটা মনে হচ্ছিল একটা যেন হ্যারিকেন, যে ঘূর্ণিঝড় হয়, যেন সে তার শব্দ বা সাউন্ডটাকে হারিয়ে ফেলেছে, মিনস গতি কমে গেছে, সব ঝড় থেমে গেছে, এরকম মনে হচ্ছিল। দেয়ার আর নো মোশনস অর ট্রিমার বাট পিস, সেখানে কোনো রকম গতি, কোনো কিছুই ছিল না, শুধু ছিল কেবলমাত্র শান্তি। দ্য ওয়ার্ল্ড গ্রাউন্ডেড টু আ স্ট্যান্ড স্টিল, ঠিক আছে। দ্য সাইলেন্স ওয়াজ সো ইমেন্স ওয়ান উড ফিল অ্যাজ ইফ দ্য ইয়ার্স হ্যাড বিন স্টাফড, কি বলেছে? বলেছে এতটাই নিস্তব্ধ ছিল যে একজন ফিল করতে পারবে যদি তাদের কানও স্টাফড হয়। দ্য চিলড্রেন পুট দেয়ার হ্যান্ডস টু দেয়ার ইয়ার্স, বাচ্চারা কি করেছিল? তাদের কানগুলোকে বন্ধ করেছিল। দে স্টুড অ্যাপার্ট, তারা দাঁড়িয়েছিল। দ্য ডোর স্লাইড ব্যাক, দরজার নিচে গড়িয়েছিল। দ্য স্মেল অফ দ্য সাইলেন্ট, নিস্তব্ধতার এই গন্ধ। ওয়েটিং ওয়ার্ল্ড কেম টু দেম, অপেক্ষা করছিল। দ্য সান কেম আউট, তখনই সূর্য বেরিয়ে এসেছিল। Take the correct answers from the given alternatives. The text is a science fiction. The children could not recall the sun. আচ্ছা, সায়েন্স ফিকশন কি হচ্ছে? মানে সায়েন্স রিলেটেড কিছু যখন লেখা হচ্ছে, ফিকশন লেখা হচ্ছে, তখন থেকে সায়েন্স ফিকশন বলা হচ্ছে, বিজ্ঞান বিষয়। দ্য চিলড্রেন কুড নট রিকল দ্য সান, বাচ্চারা সূর্যকে মনে করতে পারছিল না। হোয়েন ইট কেম আউট লাস্ট টাইম, যখন শেষবারের মতো এটা বেরিয়ে এসেছিল 7 ইয়ার্স এগো, 7 বছর আগে। বিকজ কি হয়ে যাবে? দে আর টু ইয়ং, তারা অত্যাধিক
তখন ছোট ছিল, শিশু ছিল। দ্য মিনিং অফ স্ল্যাকেন্ড ইজ কি হয়ে যাবে, স্লোড ডাউন, ঠিক আছে। স্ল্যাকেন ডাউন মানে কমে যাওয়া আর কি। When the rain stopped, যখন বৃষ্টি থেমেছিল, it was as if a hurricane had lost its sound. মনে হচ্ছিল যেন হারিকেন যেটা কি হচ্ছে, ঘূর্ণিঝড়, যেন তার সাউন্ডটা হারিয়ে ফেলেছে। How was the silence like when the rain stopped? যখন হচ্ছে বৃষ্টি থেমেছিল, কিরকম নিস্তব্ধতা বজায় হচ্ছিল। কি লিখবো আমরা, when the rain stopped, লিখবো when the rain stopped, it was as if a hurricane had lost its sound. There were no motions or tremor but peace. The world grounded to a standstill. The silence was so immense one would feel as if the ears had been stopped. এখানে পর্যন্ত আমরা করবো। What did the children learn about the sun? সূর্য সম্পর্কে তারা কি শিখেছিল? The children learned that the sun is like lemon and it is hot. ঠিক আছে, এটা ছিল গরম, উষ্ণ এবং এটা একটা লেবুর মতো দেখতে। দেখো, mild mist upon the hill, পাহাড়ের উপর হালকা কুয়াশা, টেলিং নট অফ স্টর্মস টুমোরো, কি বলে যে আগামীকাল কোনো ঝড় হচ্ছে না। নো, না। দ্য ডে হ্যাজ উইপড ইটস ফিল, যেন দিন পুরো তার অশ্রু ঝরিয়ে ফেলেছে, মানে যতটা তার বৃষ্টি হওয়ার কথা ছিল পুরোপুরি হয়ে গেছে। স্পেন্ড ইটস স্টোর অফ সাইলেন্ট সরো, তারা জমানোর জন্য দুঃখকে সে উজাড় করে দিয়েছে, খরচ করে ফেলেছে। ওহ, এম গো ব্যাক টু দ্য ডেজ অফ ইউথ, আমি যাচ্ছি আমার সেই যুবকের মানে বাল্যকালে শৈশবের দিনগুলোতে, ঠিক আছে, বা কৈশোরের দিনগুলোতে। আই এম আ চাইল্ড ওয়ান্স মোর, আমি আবার একবার শিশু হয়েছি। অ্যান্ড বিনিথ মাই ফাদার্স শেল্টারিং রুফ, আমার বাবার ছাদের আশ্রয়ের নিচে। অ্যান্ড নিয়ার দ্য ওল্ড হল ডোর, এবং হল ঘরের দরজার কাছে। আই ওয়াচ দিস ক্লাউডি ইভিনিং ফল আফটার এ ডে অফ রেন, একটা বৃষ্টির দিনের পর আমি দেখেছি কেমনভাবে এই মেঘলাময় সন্ধ্যা নামে। ব্লু মিস্ট, নীল কুয়াশা, সুইট মিস্ট অফ সামার ফল, যেন মিষ্টি কুয়াশা গ্রীষ্মের কোলে ঢলে পড়ে। দ্য হরিজন্স মাউন্টেন চেন, ঠিক আছে, পর্বত যে শৃঙ্গগুলো, হরিজন্স মানে হরিজন্টাল পার্টে যদি, ঠিক আছে, সেখানে যেন গ্রীষ্মের কোলে এই মিষ্টি এবং নীল কুয়াশা কি করে ঢলে পড়ে। দ্য ড্যাম্প স্ট্যান্ড ইন দ্য লং গ্রিন গ্রাস, দীর্ঘ সবুজ ঘাসে যেন স্যাঁতস্যাঁতে ভাব দাঁড়িয়ে থাকে, আচ্ছন্ন হয়ে থাকে। অ্যাজ থিক অ্যাজ মর্নিং স্টেয়ার্স, কার মতো ঘন, সকালের কন্দ্রনের মতো, ঠিক আছে। অ্যান্ড ড্রিমি সেন্স অফ ফ্র্যাগ্রেন্স পাস, ফুলের সুগন্ধ, স্বপ্নময় ফুলের সুগন্ধগুলো পাস করে বয়ে চলে যায়। দ্যাট ব্রিথ অফ আদার্স ইয়ার, যেন অন্যান্য বছরের এগুলো শ্বাস প্রশ্বাস, ঠিক আছে, সুগন্ধকে শ্বাস প্রশ্বাসের সাথে কম্পেয়ার করা হয়েছে এখানে। টেক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। ইন দিস পোয়েম, এই কবিতাতে দ্য পোয়েট ইজ ফিলিং, কবি কি অনুভব করছে, নস্টালজিক। নস্টালজিক কিরকম জানো তো, আমি 10 বছর আগে যে স্মৃতিটাকে কাটিয়ে এসেছি, যে ঘটনাগুলোর সঙ্গে আমি পাস করে এসেছি, সেই ঘটনাগুলোকে মনে করে আমি হ্যাপি হয়ে গেলাম, সুখী হয়ে গেলাম, ঠিক আছে, ওটাকে বলে নস্টালজিক। তুমি ছোট ধরো এখন 9-এ পড়ো, তো হয়তো তুমি প্রাইমারি স্কুলের কাছ থেকে যখন যাচ্ছ, তোমার স্মৃতিতে মনে আসছে যে মানে এই স্কুলে আমরা পড়াশোনা করতাম, এখানে খেলাধুলা করতাম, এবং সেটা ভেবে তুমি হ্যাপি হয়ে যাচ্ছ, খুশি হয়ে যাচ্ছ, ওটাকে বলে নস্টালজিক ফিল করা, ঠিক আছে। এখানে কিন্তু সে আরও একবার বাল্যকালের স্মৃতিকে মানে আঁকড়ে ধরছে বা মনে করে সে খুশি হচ্ছে, এটাই। ওকে, দ্য ডে হ্যাজ ওয়েভড ইটস ফিল মিনস ইট হ্যাজ রেইনড আ লট, প্রচুর পরিমাণে বৃষ্টি অলরেডি হয়ে গেছে। ওয়াই ইজ দ্য মিস্ট রেফার টু অ্যাজ সুইট, কুয়াশাকে কেন মিষ্টির সাথে কম্পেয়ার করা হয়েছে। দ্য মিস্ট ইজ রেফার অ্যাজ সুইট টু কনভে আ সেন্স অফ কমফোর্ট, নস্টালজিয়া অ্যান্ড অ্যাবসেন্স অফ এনি ইম্প্যান্ডিং ব্যাড ওয়েদার, কোনো খারাপ ওয়েদার আসছে না এবং একটা নস্টালজিক ফিল করা হচ্ছে, এবং একটা কমফোর্টেবল আরামদায়ক একটা অনুভূতি এটা ফিল করানোর জন্য এটা সুইট বলা হচ্ছে। Why did the poet describe her father's roof as a sheltering? কেন আশ্রয় বলেছে তার বাবার ওই ছাদকে, দেখো। In mild the mist of the hill, এই কবিতাতে the poet describes her father's roof as sheltering because it evokes feelings of comfort, security and a carefree child, ঠিক আছে, একটা আরামদায়ক, একটা নিরাপদ এবং কেয়ারফ্রি, কোনো কেয়ার যত্ন কোনো কিছু নেই, এরকম একটা শৈশবের সাথে কম্পেয়ার করে শেল্টারিং কম্পেয়ার করা হয়েছে, ঠিক আছে।
মিনস তোমরা এখন ছোট আছো কি, বাবা মার বয়সে খাচ্ছ দাচ্ছ ঘুমাচ্ছ পড়াশোনা করছো সব কিছু, একটা বিন্দাস লাইফ, এটাকে কমফোর্টেবল ফিল কর, মানে কমফোর্টেবল একটা কমফোর্ট জোন দিচ্ছে না, সেই জন্য এটা কি বাবার আশ্রয়টা বলা হচ্ছে। ওকে, বাবার ছাদকে আশ্রয় বলা হচ্ছে। আনসিন কি রয়েছে দেখো, আ মাস্ক ইজ আ ফলস ফেস, একটা মুখোশকে, একটা মুখোশ হচ্ছে কি, যে হচ্ছে কি নকল হচ্ছে মুখোশ, ঠিক আছে, একটা মাস্ক। অ্যান্ড ক্যান হ্যাভ সেভারাল ফাংশনস, এর অসংখ্য কাজ রয়েছে। ফার্স্ট প্রথমত কি, অ্যান্ড মোস্ট কমনলি আ মাস্ক ক্যান বি ইউজ টু হাইড দ্য আইডেন্টিটি অফ দ্য পার্সনস ওয়ারিং ইট, যে মানুষটা একটা মাস্ক বা মুখোশ পরছে তার হচ্ছে পরিচয়টাকে লুকানোর কাজে ব্যবহার হয়ে থাকে মেনলি। ক্রিমিনালস অফেন ওয়্যার মাস্ক ফর দিস রিজনস, যারা আসামিরা হয়ে থাকে তারাও কিন্তু সেম রিজনের জন্য কিন্তু মাস্ক ইউজ করে। বাট দে ক্যান অলসো বি ইউজড ফর হ্যাভিং ফান, এমনকি তারা এটা ইউজও করে অনেক সময় মজা করার জন্য। অ্যাট ওয়ান টাইম, একটা সময়, ফর এক্সাম্পল উদাহরণ হিসেবে বলা যায়, মাস্কড বলস ওয়ার ভেরি পপুলার ইন ইউরোপ, মাস্কড বল একটা প্রোগ্রাম যেটা মেনলি পপুলার ছিল কোথায়, ইউরোপে। দিস ওয়ার ড্যান্সেস ওয়ার অল দ্য পিপুল হু অ্যাটেন্ডেড, ঠিক আছে, বলে ওখানে যে ড্যান্সেসগুলো হলো, নৃত্য যে আয়োজন করা হতো, সেখানে সমস্ত মানুষরা যারা অ্যাটেন্ড করতো ওয়ার ওর মাস্ক, কি করতো, মুখোশ পরে থাকতো। অ্যান্ড অনলি রিমুভড দেম অ্যাট দ্য এন্ড অফ দ্য নাইট, একবারে রাতের শেষে যখন অনুষ্ঠান শেষ হতো তখন তারা কি করতো, মুখোশটাকে খুলে ফেলতো। মাস্কস আর অফটেন বিলিভ টু কন্টেন গ্রেট পাওয়ার, মুখোশকে সবসময় কি মনে করা হয় যে এটা একটা কি দেয়, পাওয়ার দেয়, ক্ষমতা দেয়। For these reasons, in many cultures, only certain individuals are allowed to make and wear them. আর ঠিক এই কারণে কিছু কিছু সংস্কৃতি রয়েছে যেখানে কিছু পার্সনকে, ইন্ডিভিজুয়ালসকে অ্যালাউ করা হয় মাস্ক তৈরি করার জন্য এবং তাদেরকে পরার জন্য, ঠিক আছে। ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস পিপুল টু ওয়্যার আ মাস্ক ওয়াজ ফ্যান্টম, কি বলেছে, একটা হচ্ছে ফ্যান্টম, আ ক্যারেক্টার ইন কমিক বুকস, একটা মজার যে বুকস রয়েছে, কমেডি রয়েছে, সেই বুকের একটা ক্যারেক্টার রয়েছে ফ্যান্টম, সে হচ্ছে কি এই ধরনের মাস্ক পরিধান করে। হি ওয়াজ অ্যান অর্ডিনারি ম্যান, একটা সাধারণ মানুষ, হু হ্যাড স্পেশাল পাওয়ার্স, তার মধ্যে একটা বিশেষ ক্ষমতা ছিল। হোয়েন হি পুট অন আ পার্টিকুলার কস্টিউম অ্যান্ড মাস্ক, যখন একটা নির্দিষ্ট পোশাক পরিধান করতো, মুখোশ পরতো, অ্যান্ড আই ইউজ দোজ পাওয়ার্স টু ফাইট ক্রাইম, ঠিক আছে, খারাপ দুষ্ট যে ঘটনাগুলো, সেই ক্রাইমগুলোর সাথে লড়াই করার জন্য সে কিন্তু এগুলোকে ইউজ করতো। হিজ সাকসেসর্স ওয়ার ব্যাটম্যান অ্যান্ড স্পাইডারম্যান, পরবর্তীকালে তার যা অনুগামী তারা কে, ব্যাটম্যান স্পাইডারম্যান বিভিন্ন মুভিতেও তোমরা পেয়ে যাবে বা স্টোরি রয়েছে, বুকস রয়েছে। মাস্কস আর অলসো ইম্পর্টেন্ট ইন মেনি ডিফারেন্ট কাইন্ডস অফ ডান্স, এমনকি মাস্ককে কিসে ইউজ করা হতো, বিভিন্ন ধরনের নাচের ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে, যেমন ছৌ নাচেতে বা মুখোশ পরা হয়ে থাকে। অ্যান্ড থিয়েটার্স, এমনকি যে থিয়েটার্স যেখানে হয়, নাট্যশালা, সেখানেও কিন্তু ইউজ করা হয়ে থাকে। ফর এক্সাম্পল উদাহরণ হিসাবে দ্য এক্সেগানা আর্ট মিনস যক্ষগান যে আর্ট রয়েছে ফ্রম কর্ণাটকা থেকে, সেখানেও কিন্তু ইউজ করা হয়। দ্য অডিয়েন্স রিকগনাইজেস দ্য ক্যারেক্টার্স প্লেড বাই দ্য অ্যাক্টর্স বাই আইডেন্টিফাইং দ্য মাস্ক দে ওয়্যার, কি বলেছে, দ্য অডিয়েন্স যে দর্শকরা হয়ে থাকে, সেই দর্শক রিকগনাইজেস চিনতে পারে, দ্য ক্যারেক্টার সেই চরিত্রগুলোকে, প্লেড যারা নাটক করছে, বাই দ্য অ্যাক্টর সেই নাম মানে অভিনেতাগুলোতে যে অভিনয় করছে সেগুলোকে চিনতে পারে কার দ্বারা, বাই আইডেন্টিফাইং দ্য মাস্ক দে ওয়্যার, যে মুখোশটা তারা পরিধান করে রয়েছে সেই মুখোশ দ্বারা তারা বুঝতে পারে, ঠিক আছে। ইন অ্যানসিয়েন্ট গ্রিক থিয়েটার, প্রাচীন গ্রিক যে নাট্যশালা থাকতো, ফর এক্সাম্পল অ্যাক্টার্স অফ অ্যান ওর মাস্ক উইথ এক্সাগারেটেড এক্সপ্রেশন, আচ্ছা এক্সাগারেটেড মিনস হচ্ছে অতিরিক্তভাবে বিশ্লেষণ করা, ঠিক আছে, মিনস একটা হচ্ছে স্মাইল, নর্মাল স্মাইল, আর একটা দেখবে ভিলেনরা যে হা হা করে যে হাসে, এটাকে অতিরিক্তভাবে তার মানে যে ভিলেন, ঠিক আছে, সে যে খলনায়ক বা নায়িকা, এটাকে ফুটিয়ে তোলার জন্য অতিরিক্ত হয়ে যে হাসে, সেই রকম একটা এক্সাজারেটেড, অতিরিক্তভাবে যখন কিছু নাটক করা হয় তাকে বলা হচ্ছে। এক্সপ্রেশন দেওয়ার জন্য, ভঙ্গিমা করার জন্য তারা কিন্তু ইউজ করতো, কারা, গ্রিক থিয়েটারে যে অ্যাক্টর্সরা থাকতো। মাস্কস আর অলসো অফ গ্রেট ইম্পর্টেন্স ইন চাইনিজ অ্যান্ড জাপানিজ থিয়েটার, এমনকি চায়না জাপানের যে থিয়েটারগুলো রয়েছে, নাট্য মঞ্চ রয়েছে, সেখানেও কিন্তু ইউজ করা হয়ে থাকে। অ্যান ইন্টারেস্টিং মডার্ন ইউজ অফ মাস্ক ইজ ফর দ্য ট্রেনিং অফ অ্যাক্টর্স, অভিনেতাদের ট্রেনিং দেওয়ার জন্য, প্রশিক্ষণ দেওয়ার জন্য কিন্তু বর্তমানে মডার্ন ইউজ করা হচ্ছে, কি মানে যে আধুনিক ইউজ মানে মাস্ক ইউজ করা হচ্ছে, ঠিক তাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য। আর কানাডিয়ান ড্রামা টিচার, একজন কানাডিয়ান ড্রামা নাটকের যে শিক্ষক, হ্যাজ ডিসকভার্ড দ্যাট
যে কি আবিষ্কার করে যে ইফ স্টুডেন্টস আর অ্যালাউড টু ওয়ার আ সিম্পল মাস্ক, যেটা সাধারণত যদি তাদেরকে মুখোশ পরতে দেওয়া হয় তার স্টুডেন্টদেরকে, ইভেন ওয়ান উইথ এ লিটিল অর নো এক্সপ্রেশন দে পারফর্ম উইথ মোর, বলছে একজন ব্যক্তি যে কোনো কিছুই পারে না, এক্সপ্রেশন দিতেও পারে না, এরকম একটা ব্যাপার, উইথ মোর কনফিডেন্স, তারা কিন্তু আরো বেশি কনফিডেন্ট ফিল করে, দেন দে হ্যাভ টু শো দেয়ার ওন ফেসে, যখন তারা মুখ দেখিয়ে অভিনয় করে তার থেকে যখন তারা মুখোশ পরানো হয়, তাদেরকে সাধারণ একটা মুখোশ, তারা কিন্তু বেটার ভাবে অভিনয় করতে পারে। Perhaps they find it easier to take on the identity of a new character, হয়তো তারা খুঁজে পায় এর মধ্যে নতুন চরিত্রটাকে অ্যাপ্লাই করা নিজেদের মধ্যে, when their own is hidden from view, যখন হচ্ছে মানে আমাদের চোখের সামনে বা দৃশ্যপটের ভিতরে যখন তারা নিজেদের মুখটাকে লুকিয়ে রাখতে পারে, তারা ওই ক্যারেক্টারের মধ্যে কিন্তু তখন ঢুকে যেতে পারে। ঠিক আছে, মিনস তখন বেটার কিন্তু তারা মানে অ্যাক্ট করতে পারে। চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। কি রয়েছে দেখো, মোস্ট কমনলি আ মাস্ক ইজ ইউজড, বেশিরভাগ ক্ষেত্রে মাস্ক কি কারণে ইউজ করা হয়, টু হাইড দ্য আইডেন্টিটি অফ দ্য পার্সনস ওয়ারিং ইট। ক্রিমিনালস ইউজ মাস্ক, বলছে কি ক্রিমিনালস যারা হয়ে থাকে তারা প্রায়শই মুখোশ পরে থাকে, কিসের জন্য, টু হাইড দেয়ার আইডেন্টিটি, তাদের যে পরিচয়টাকে লুকানোর জন্য। মাস্কড বলস ওয়ার ভেরি পপুলার, মাস্কড বলস কোথায় পপুলার হয়েছে, ইউরোপে। সে হয়ে যায় দ্য ফলোইং সেন্টেন্সেস আর ট্রু আর ফলস আর সাপোর্টিং স্টেটমেন্ট তোমাকে দিতে হচ্ছে। আ মাস্ক হ্যাজ সেভারাল ফাংশনস, তো ট্রু হয়ে যাচ্ছে, প্রথম লাইনে আমরা পেয়ে যাচ্ছি। আ মাস্ক ইজ আ ফলস ফেস অ্যান্ড ক্যান হ্যাভ সেভারাল ফাংশনস। হ্যান্ডরাইটিং না বুঝতে পারলে, যেটা আমি বলেছি ওটা শুনে ফার্স্ট পেজে যাও, সেখান থেকে কিন্তু লাইনটা তুলে দাও। মাস্কস আর ইম্পর্টেন্ট ইন ডিফারেন্ট কাইন্ডস অফ ড্যান্স, বিভিন্ন ধরনের নাচের ক্ষেত্রেও মাস্ক গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে ট্রু। মাস্কস আর অলসো ইম্পর্টেন্ট ইন মেনি ডিফারেন্ট কাইন্ডস অফ ড্যান্স, এখানে পেয়ে যাবো, দেখো যে রয়েছে এখান থেকে এই এতটা। এরপর রয়েছে মাস্কস ক্যান বি ইউজড ফর দ্য ট্রেনিং অফ ড্যান্সার্স, ঠিক আছে, যারা তোমার নৃত্যকার হয় তাদের জন্য, তাদের প্রশিক্ষণের জন্য মাস্ক ইউজ করা হয়, ফলস। এখানে রয়েছে দেখো, অ্যান ইন্টারেস্টিং মডার্ন ইউজ অফ মাস্ক ইজ ফর দ্য ট্রেনিং অফ অ্যাক্টর্স, এই লাইনটা পেয়ে যাবো। ঠিক আছে, যারা অভিনেতা তাদের ক্ষেত্রে কিন্তু এটা ইউজ করা হয়ে থাকে। মেনশন অফ মডার্ন ইউজ অফ মাস্ক, আধুনিক ব্যবহার, এখানে রয়েছে সেম লাইন হয়ে যাবে। অ্যান ইন্টারেস্টিং মডার্ন ইউজ অফ মাস্ক ইজ ফর দ্য ট্রেনিং অফ অ্যাক্টর্স, অভিনেতাদের প্রশিক্ষণের ক্ষেত্রে বর্তমানে আধুনিক এই সময়ে মাস্ক ইউজ করা হয়ে থাকে, মুখোশ ইউজ করা হয়ে থাকে। নেম অ্যান আর্ট ফর্ম দ্য কর্ণাটকা দ্যাট ইউজেস মাস্ক, মাস্ক ইউজ করে কর্ণাটকের এরকম একটা আর্টের কথা নাম উল্লেখ করতে বলেছে, ইয়াকসাগানা আর্ট বা যক্ষগান আর্ট, ঠিক আছে বাংলাতে। গ্রামার অ্যান্ড ভোকাবুলারি দেখে নাও, আন্ডারলাইন দ্য সাবঅর্ডিনেট ক্লজেস ইন দ্য গিভেন সেন্টেন্সেস and identify their types. That he will return is certain, that he will return হয়ে যাবে নাউন ক্লজ। দ্য থিভস আর রান অ্যাওয়ে, চোরেরা পালিয়ে গিয়েছিল, when they saw the police, যখন তারা পুলিশদেরকে দেখেছিল, when they saw the police, দেখো একটা কজ এন্ড এফেক্ট রয়েছে, তো মানে কি হয়ে যাবে অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, ডু অ্যাজ ডাইরেক্টেড, দেখো মোহন ইজ টু স্ট্রং ফর মি টু বি ডিফিটেড, ঠিক আছে, মোহন মানে তাকে আমার কি বলেছে, মোহন ইজ টু স্ট্রং ফর মি, আমার কাছে অনেকটাই সে শক্তিশালী, টু বি ডিফিটেড পরাজয়ের করার ক্ষেত্রে, ঠিক আছে। রিমুভ টু অ্যান্ড রিরাইট দ্য সেন্টেন্স, মোহন ইজ সো স্ট্রং দ্যাট আই ক্যান নট ডিফিট হিম, মোহন এতটাই শক্তিশালী যে আমি তাকে ডিফিট করতে পারবো না, পরাজিত করতে পারবো না। জ্যাকব ফিনিশড হিজ স্পিচ, জ্যাকব তার বক্তৃতা শেষ করেছিল, অ্যাট ওয়ান্স, ওই মুহূর্তে দ্য অডিয়েন্স স্টুড আপ অ্যান্ড অ্যাপ্লুডেড, প্রশংসা করেছিল, জানিয়েছিল, ঠিক আছে। জয়েন দ্য সেন্টেন্সেস ইউজিং নো সুনার অ্যান্ড দেন। নো সুনার হ্যাড জ্যাকব ফিনিশড দেন দ্য অডিয়েন্স স্টুড আপ অ্যান্ড অ্যাপ্লুডেড। পরবর্তী প্রশ্ন, দ্য পুলিশ সে টু দ্য ম্যান, পুলিশ লোকটাকে বলেছিল, ডোন্ট মুভ অর আই উইল শুট ইউ, কি বলেছে পুলিশ তাই লোকটাকে বলেছিল যে তুমি নড়াচড়া করো না, নাহলে আমি তোমাকে গুলি করে দেবো, এটা কি বলেছে, মুড অফ ন্যারেশন বলেছে। আচ্ছা, দ্য পুলিশ ওয়ার্ন দ্য ম্যান, দ্য পুলিশ ওয়ার্ন দ্য ম্যান, তাকে সতর্ক করেছিল, নট টু মুভ, মানে নড়াচড়া করতে না, অর আচ্ছা হি লিখবে, হি শুড হিম, নাহলে সে তাকে কি করবে, শুট করে দেবে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, হোয়াই ওয়ার ইউ স্কল্ডেড বাই দ্য টিচার, কেন তুমি বকুনি খেয়েছো টিচার্সদের দ্বারা, খেয়েছিলে। চেঞ্জ দ্য ভয়েস, কি হয়ে যাবে,
হোয়াই ডিড দ্য টিচার স্কোল্ড ইউ, কেন তোমাকে শিক্ষক মহাশয় বকেছিল? পরবর্তী প্রশ্ন, ইউ শুড নট বি ডিসঅনেস্ট অর সেলফিশ, তোমার অসৎ বা হওয়া উচিত না, স্বার্থপর হওয়া উচিত নয়। ট্রান্সফর্মস ইন্টু আ কম্পাউন্ড সেন্টেন্স, ইউ শুড বি অনেস্ট অ্যান্ড ইউ শুড বি আনসেলফিশ। দেখো অলরেডি কিন্তু এটা তোমার কম্পাউন্ড সেন্টেন্স রয়েছে, সেজন্য আমরা কি করলাম, এর অপোজিট ওয়ার্ড দিয়ে কিন্তু আবার কম্পাউন্ড সেন্টেন্স বানালাম। ঠিক আছে, কি বলেছে, তোমার সৎ হওয়া উচিত এবং তোমার মানে স্বার্থহীন হওয়া উচিত। ঠিক আছে, দ্য ম্যান ওভার দেয়ার ইজ গিলটি, নেগেটিভ করতে হবে, দ্য ম্যান ওভার দেয়ার ইজ নট গিলটি। হি আস্কড অ্যাবাউট দ্য গার্লস হেলথ, সে মেয়েটার স্বাস্থ্য সম্পর্কে জিজ্ঞাসা করেছিল। ট্রান্সফর্ম ইট ইন্টু আ কমপ্লেক্স সেন্টেন্স, হি আস্কড হাউ দ্য গার্লস হেলথ ওয়াজ, সে জিজ্ঞাসা করেছিল মেয়েটার স্বাস্থ্য সম্পর্কে কেমন রয়েছে আর কি, কেমন ছিল। আফ্রিকা ইজ দ্য হটেস্ট অফ দ্য 5 কন্টিনেন্ট। দেখো 5টা কিন্তু মহাদেশ নয়, 7টা মহাদেশ, বাট এখানে কেন রয়েছে আই হ্যাভ নো আইডিয়া, বাট রয়েছে, আমি এটা চেঞ্জ করে দিচ্ছি, পজিটিভ ডিগ্রিতে তোমাকে চেঞ্জ করতে হবে। ঠিক আছে, নো সোনার অফ দ্য 5 কন্টিনেন্ট ইজ অ্যাজ হট অ্যাজ আফ্রিকা, আফ্রিকার মতো অন্য কন্টিনেন্ট এত গরম না, মহাদেশ গরম নয়। ঠিক আছে, এরপর কি রয়েছে, দ্য হেডমাস্টার ওয়াজ প্লিডেড অ্যাজ উইথ বাই পারফরমেন্স প্লিজড। ঠিক আছে, ওয়াজ প্লিজড মানে মুগ্ধ হয়েছিল, প্লিজড উইথ দ্য প্রিপোজিশন ইউজ করা হলো উইথ। ঠিক আছে, তো এখানেই আমরা এই মডেলটা কমপ্লিট করলাম। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। তোমাদের আজকে মডেল 2 সলভ করে দিয়েছি, বাংলা থেকে একটা করানো হয়েছে, ইংরাজি থেকে মানে ইংরাজি থেকেও তো করানো রয়েছে, ভূগোল থেকেও তোমাদের মডেল করানো রয়েছে। তো যারা দেখোনি অবশ্যই তোমরা প্লেলিস্ট চেক করো, প্লেলিস্টে গেলে কিন্তু যতগুলো হয়েছে অলরেডি ভিডিওগুলো কিন্তু পেয়ে যাচ্ছ তোমরা। ঠিক আছে, ওকে বাই।